যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম কিছু কাজ হাতে নিয়ে, তাছাড়াও মুভি দেখলাম, শপিং করলাম, ঘোরাঘুরি করলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের ভ্লগটি। আশা করি তোমাদের কাছে আজকের ভ্লগটি অনেক বেশি ভালো লাগবে। তো চলো দেরি না করে ভ্লগটি শুরু করা যাক। হ্যালো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা গত মাসের ভিডিও, যেহেতু ইন্টারনেটের প্রবলেম ছিল, তাছাড়াও মন মানসিকতাও ছিল না যে ভিডিও আপলোড করার, সো এতদিনে আমি ভিডিওটা আপলোড করছি। যাই হোক, আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, আর 300 ফিটে যাওয়ার পথে দেখলাম একটা মামা ভ্যান গাড়ির মধ্যে অনেক বড় বড় ডাব বিক্রি করছে, মানে একটা ডাবই 2-3 জন শেয়ার করে খেতে পারবে, এত বড় ছিল। তো আমরা ডাব খেয়ে বের হয়ে গেলাম, আর এর 40 মিনিটের মধ্যে আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। আর আমাদের আজকে ইন্ডিয়ার ভিসার জন্য এসেছিলাম, মানে নতুন করে আবার ভিসা লাগাতে। সো সেটা শেষ করলাম। সেদিন অনেক তাড়াতাড়ি আমাদের কাজ শেষ হয়ে গিয়েছিল। নর্মালি দেখা যায় যে ভিসার কাজের জন্য আসলে মানে পুরো একটা দিনই শেষ হয়ে যায়, আর কোনো কিছু করারই থাকে না। সো ওই দিন আমরা লাকিলি 30 থেকে 40 মিনিটের মধ্যেই সব কাজ শেষ করে ফেললাম। তারপর এখন আমরা টাকা উঠাতে গেলাম, কারণ যেহেতু অনেক সময় আছে, তো আমরা ভাবলাম একটু শপিং করব, ঘোরাঘুরি করব। তো ফার্স্টে টাকাটা উঠিয়ে নিলাম। তারপর আমরা এখন যাচ্ছি। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মুভি দেখব। সো আমরা ফার্স্টে টিকিট কাউন্টারে যাচ্ছি যে মুভি আজকে দেখা যাবে কি না, কারণ আগে আমাদের হলে, মানে এই যমুনা ফিউচার পার্কের হলে এসে কখনো মুভি দেখা হয় নাই। সো আমরা তুফান মুভিটা দেখতে চাচ্ছিলাম। তো এখানে টিকিট কাউন্টারে এসে যোগাযোগ করার পর জানতে পারলাম দুপুর 1:30 থেকে আমরা চাইলে একটা নতুন শোতে জয়েন করতে পারি, তুফান মুভি দেখানো হবে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম তুফান মুভিটা দেখার জন্য। ঝটপট করে টিকিট কেটে ফেললাম আমরা। তারপর একটা মামার কাছ থেকে আমরা ফুচকা ট্রাই করলাম। এখানকার ফুচকা ওভার প্রাইস ছিল, আমার কাছে টেস্ট অনুযায়ী টাকাটা অনেক বেশি মনে হয়েছে। যাই হোক, সেখান থেকে আমরা ফুচকা আরেকটা স্টল থেকে স্যুপ কিনে খেয়ে দেন আশেপাশে সব কিছু ঘুরে দেখছিলাম। এর মধ্যে আমাদের 30 মিনিট শেষ হয়ে গেল, আর আমাদের সময় হয়ে গিয়েছে মুভি দেখার। তো আমরা ঝটপট করে মুভিতে ঢুকে গেলাম, মানে মুভি দেখার জন্য। তো মুভি দেখার মাঝখানেই আমাদের 10 মিনিট ব্রেক দিয়েছিল। এই ব্রেকের মধ্যে আমি আইসক্রিম কিনতে চলে এসেছিলাম। আইসক্রিমের প্রাইসও ওভার ছিল। যাই হোক, তারপর আমরা আবার মুভি দেখা স্টার্ট করি। মুভিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি আলাদা একটা ব্লগ আপলোড করেছি অলরেডি, যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখো নাই তারা চাইলে দেখে আসতে পারো। আমি সেখানে পুরো মুভিটা নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। দেন আমরা মুভি দেখা শেষ করে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা একটা র্যান্ডম রেস্টুরেন্টে ঢুকে আমরা বিরিয়ানি, তারপর তেহারি অর্ডার করলাম, আর এখানের খাওয়া অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে গেলাম আমরা শপিং করতে। যমুনা ফিউচার পার্কের মধ্যেই আমরা শপিং করছিলাম। তো এখানে সবগুলো জুতা অনেক সুন্দর ছিল, তো আসলে পছন্দই করতে পারছিলাম না কোন জুতাটা নিব। তো ফাইনালি আমি একজোড়া জুতা নিয়েছি, ওয়েট করো তোমাদেরকে দেখাবো। আর এখানে সবগুলো জুতায় অনেক কমফোর্টেবল ছিল, আমি একটু ট্রাই করে করে দেখেছি। এই জুতাগুলো নিয়েছি, এটাও নিয়েছিলাম, আমার কাছে এটাও বেশ ভালো লেগেছে। দেন আমরা এই জুতা কিনে একটু সামনে এসে দেখলাম একটা সানগ্লাসের দোকান, আর এখান থেকে আমি এই সানগ্লাসটা নিয়ে একটু দুষ্টামি করছিলাম। দেন আরও অনেক জুয়েলারি দেখলাম। দেন সেখান থেকে আমি একটা রিং আর একটা ইয়াররিং কিনেছিলাম, সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব তোমাদের জন্য। তারপর চলে এসেছিলাম এলিয়েনে পাঞ্জাবি কেনার জন্য। এখানকার পাঞ্জাবি কোয়ালিটি সবসময় অনেক বেস্ট, এটা সবাই জানো। তো আমরা ফাইনালি এই পাঞ্জাবিটা নিয়েছিলাম। তো এটা নেওয়া শেষ করে আমরা দেন অনেক লেট হয়ে গিয়েছিল। আম্মু কোনোভাবেই আড়ংয়ে যেতে চাচ্ছিল না, কারণ আমাকে আড়ংয়ে নিয়ে গেলে আমি সব একদম টেনে তুলে নিয়ে আসি। আড়ং আমার এতটাই ফেভারিট একটা জায়গা, বাট সেদিন আম্মু আমাকে টাকাই দেয় নাই। সো আমি তেমন কোনো কিছুই কিনতে পারি নাই। অনেক কিছুই কেনার ইচ্ছা ছিল, জাস্ট আমি নর্মাল 2-1টা জিনিস কিনে দেন চলে আসি। তারপর আমরা বের হয়ে গেলাম যমুনা ফিউচার পার্ক থেকে। আমরা সেই সকালে যমুনাতে ঢুকেছি আর একদম সন্ধ্যার দিকে বের হয়েছি। আসার সময় আমি একটা পানির বোতল কিনতে গিয়েছিলাম, সাথে আমি এই কুকিজটাও নিয়েছিলাম। এই কুকিজটা অনেক মজা লাগে আমার কাছে। তো কি কি কিনেছি সেটা একটু দেখাই। আড়ং থেকে আমি খুবই সুন্দর একটা ক্যান্ডেল কিনেছি, আর এখান থেকে একটা শপ থেকে আমি এই রিং আর ইয়াররিংটা কিনেছি। এই ক্যান্ডেলটা আমার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, আড়ং থেকে আরও কিছু কিনেছিলাম, সেটা হেয়ার প্যাক, ফেস প্যাক, এগুলাই কিনেছি। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।